আরিশা তার মামার বাড়ি যাওয়ার সময় 2 ও 4 ভাগের 1 কিলোমিটার পথ হেঁটে, 3 ও 8 ভাগের 5 কিলোমিটার পথ রিক্সায় এবং 8 ও 20 ভাগের 3 কিলোমিটার পথ বাসে গেল। কত বলা হয়েছে যে উদ্দীপকে উল্লিখিত ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো। অপ্রকৃত ভগ্নাংশ আমরা জানি যার কি হচ্ছে এই লব বড় হর ছোট, এটা হচ্ছে কি অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে এরকম ভগ্নাংশে আমরা জানি মিশ্র ভগ্নাংশকে যদি ভগ্নাংশে রূপান্তর করা হয় তাহলে এটা কি হয়েছে অপ্রকৃত ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ সমান আসে, আমরা মিশ্র ভগ্নাংশকে যদি ভগ্নাংশে রূপান্তর করি তাহলে সেটা হবে কি এই অপ্রকৃত ভগ্নাংশ, সেটা সমান আসবে অপ্রকৃত ভগ্নাংশ ভগ্নাংশ হয়ে যাবে। কেন এই পূর্ণ সংখ্যার কারণে এটা মিশ্র ভগ্নাংশগুলি কি হয়ে যায় অপ্রকৃত ভগ্নাংশ হয়ে যায়। তাহলে আমরা কতে এই ভগ্নাংশগুলো আগে লিখি। একটা হচ্ছে 2 সমস্ত এই 2/4 এই 1 একটা, আর একটা হচ্ছে আমাদের এই 3 সমস্ত এই 8/5, আর একটা হচ্ছে আমাদের এই 8 সমস্ত 20/3 কিলোমিটার। এই তিনটি ভগ্নাংশ। তাহলে প্রথম ভগ্নাংশটা যদি আমরা লিখি এই 2 সমস্ত 4/1 সমান আমরা লিখতে পারি। তাহলে কি হবে হর দিয়ে লবকে গুণ করব এই পূর্ণ সংখ্যাকে, তাহলে আসে এই আমরা হরের জায়গায় হর থাকবে 2 দুগুণে 4 দুগুণে 8, 2 গুণ 4 যোগ হবে 1 সমান আসে আমরা পাই এটা আসে এই 4/8 এটা আসে। তারপরে ভগ্নাংশটা হচ্ছে আমাদের এই 3 সমস্ত 5/8 এটা সমান আসবে হরের জায়গায় হর থাকবে 8, তাহলে 3 8 গুণ 3 যোগ হবে 5 সমান আসে আমরা পাই 8/3 5 29, এই 29 আসে। সর্বশেষ যেটা হচ্ছে আমরা 8 সমস্ত 20/3 সমান আসে আমরা এই 20 জায়গায় 20 হর, তারপর 20 গুণ 8 যোগ হবে আমাদের এই 3 সমান আসে আমরা পাই 20/16কে 3 এটা। তাইলে আমাদের ক এর অ্যান্সার হয়ে গেল। এরপরে খতে বলেছে ক হতে প্রাপ্ত ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে। একই রকম হর, সমহর আমরা জানি একই রকম হর হইতে হবে। এই ভগ্নাংশগুলোকে ক থেকে প্রাপ্ত ভগ্নাংশ যেগুলি সেগুলিকে এই ভগ্নাংশগুলিকে আমরা যদি সমহর রূপান্তর করি তাহলে খতে আমরা পাই খতে। তাহলে এখানে আমরা 4 8 ও 20 এর লসাগু সমান আমরা বের করব। তাহলে এটা সমান আসে 2 দিয়ে দিলে আসে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 10 দুগুণে 20, আবার 2 দিয়ে যাবে তাহলে 2 দিয়ে দিলে পাই 1, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, তাহলে আমরা পাই সুতরাং লসাগু সমান কারণ আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ করতে হলে এই 3টি হরের ভগ্নাংশ লসাগু বের করতে হবে। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 5 8 40, তাহলে এটা তাহলে 40কে আমরা হর দিয়ে ভাগ করব। তাহলে ভাগ করি তাহলে এটা সমান আসে এই 40 ভাগ হবে এই প্রথম ভগ্নাংশের হর, এটা সমান আসে 10। তাহলে আমরা এই 10 দিয়ে মূল ভগ্নাংশ যেটা 4/9 গুণ হবে 10, এটাও 10। লব এবং হরকে একই রকম সংখ্যা দ্বারা গুণ করলে ভগ্নাংশের মানে কোনো পরিবর্তন আসে না। তাহলে এটা হবে 40/90। 40কে আমরা 8 দিয়ে ভাগ করবো, দ্বিতীয় ভগ্নাংশ হর 5 8 40, তাহলে ভগ্নাংশটা হচ্ছে 8/29 গুণ করব আমরা এই 5 দ্বারা সমান আসে এখানে 40, আর 5 নং 45 5, 5 দুগুণে 10, 10 এর 4 14, 145। তারপরে আমরা দেখি সর্বশেষ 20/63, তাহলে এই 40কে ভাগ করবো আমরা কত দিয়ে 20 দ্বারা হর, তাহলে 20 দুগুণে 40, তাহলে লব এবং হরকে একই রকম সংখ্যা দ্বারা গুণ করবো। 20/63 পেয়েছিলাম 163, যেটা আমরা এখানে দেখছি 63 গুণ হবে একই রকম সংখ্যা 2 দ্বারা, তাহলে ভগ্নাংশের মানে কোনো পরিবর্তন হবে না, সমহর বিশিষ্ট হয়ে যাবে 40। আর আসতেছে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 2,
2 একে 2, 2 একে 3। তাহলে এই তিনটি ভগ্নাংশ একই রকম হওয়ার বিশিষ্ট হলো। তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তর করা হলো। এরপর আমরা গতে দেখি। গতে বলেছে আরিশের মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করা। তাহলে আমরা এই সবগুলো ভগ্নাংশ যোগ করলে হয়ে যাবে। তাহলে মোট আরিশের মোট অতিক্রান্ত দূরত্ব সমান আমরা পাই, গতে অ্যান্সার করলে পাই মোট অতিক্রান্ত দূরত্ব আরিশের মোট অতিক্রান্ত দূরত্ব, আমাদের মোট অতিক্রান্ত দূরত্ব সবগুলো যোগ করতে বলেছে, অতিক্রান্ত দূরত্ব সমান সবগুলো যোগ, অতিক্রান্ত দূরত্ব সমান আমরা পাই, আমরা ভগ্নাংশগুলো যোগ করব 2 সমস্ত 4/1 যোগ হবে, আমাদের এটা হবে 4, এখানে যোগ করব আমরা এই 8 সমস্ত 20/3, এই সবগুলো হচ্ছে কি কিলোমিটারে। তাহলে কিলোমিটার সমান আমরা পাই কিলোমিটার, তাহলে এটা সমান আমরা পাই। তাহলে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ করি, তাহলে এটা হবে 40, তাহলে 40 হলে 90 আসে এখানে, যোগ এখানে যদি 40 করি 5 8 40, এই 29কে আমরা 5 দ্বারা গুণ করব 145, যোগ হবে এখানে হবে 40, 163কে 2 দ্বারা গুণ করলে 326 কিলোমিটার এটা আসে। সমান আমরা পাই, আমরা যেহেতু সমহর এখন একই রকম হর, যোগ করলে এই 90 যোগ 145 যোগ হবে 326, এটা হবে 26, 326 কিলোমিটার সমান আসে আমরা পাই, এটা আসে এই 40, তারপরে যোগ করলে আসে 5 6 1, আমরা ক্যালকুলেটারে যোগ করে দেখি 90 যোগ 145 যোগ 326, তাহলে আসে 561, তাহলে এত কিলোমিটার, তাহলে এটা সমান আসে আমরা পাই, আমরা যদি ভাগ করে দেখি তাহলে 14 সমস্ত 40/1 এই 1 কিলোমিটার, তাহলে এটা অ্যান্সার আমাদের। এই মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এই 14 সমস্ত 40/1 এই 1 কিলোমিটার, তাহলে এটা আমাদের অ্যান্সার।